আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 112 পৃষ্ঠায় যেই চকটা রয়েছে, তো এই চকটা কিভাবে লিখবে। এখানে যে ক নাম্বারে দেওয়া আছে প্রশ্ন, তারপর এখানে খ নাম্বারে দেওয়া আছে, তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লেখার কথা বলা হয়েছে। তো তোমরা কিভাবে এটা লিখবে, চাইলে তোমরা এটা এইভাবে লিখে নিতে পারো। এখানে যে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বুঝো? বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে বিজ্ঞানের বিষয় নিয়ে রচিত কাল্পনিক কাহিনীকে বোঝায়। সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রসরতার প্রেক্ষিতে কল্পকাহিনীর জন্ম হয়েছে। এই কাহিনী চরিত্র ও সময় বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট হলেও ঘটনা বা কাহিনী কাল্পনিক হয়। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মহাকাশের কাল্পনিক প্রাণী, তাদের যাতায়াতের জন্য ফ্লাইং সসার, মানুষের মতো আচরণকারী রোবট প্রভৃতি থাকে। কোন নাম্বারে দেখতে পেয়ে যাবে আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছো। আমি আগে যেসব কল্পকাহিনী পড়েছি সেগুলোর মধ্যে রূপকথা উপকথাও আছে, যেমন সাত ভাই, চম্পা, জিন্দাবাদ, আলিফ লায়লা, পরীর দেশে, রাক্ষস কুক্ষসের গল্প, প্রজেক্ট নেবুলা, ট্রিনিটি, রাশিমালা এবং এমন আরো কল্পকাহিনী পড়েছি। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আমরা ক্রেবু নেবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক। আমরা ক্রেবু নেবুলা গল্পের কাল্পনিক ঘটনাগুলো হলো: 1. খেলনা বালুকের খামচি দিয়ে রঞ্জুর গায়ে আঁচড়ের দাগ ফেলে দেওয়া, পোস্টার থেকে বের হয়ে এসে ময়ূরের রঞ্জুর সাথে দুষ্টামি করা ও তার পায়ে ঠুকর দেওয়া, মহাকাশের কোনো আগন্তুক এসে রঞ্জুকে ব্ল্যাক হোলের গোপন রহস্য জানিয়ে যাওয়া, ফ্লাইং সংসার থেকে কোনো বিদু ঘটে প্রাণী কর্তৃক লেজার গান দিয়ে রঞ্জুকে গুলি করে হত্যার চেষ্টা করা, স্টেনলেস স্টিলের তৈরি রোবটের রঞ্জুর কাছে ব্যাটারি চাওয়া এবং রোবট কর্তৃক কচকচ করে ব্যাটারি চিবিয়ে খাওয়া, রঞ্জুদের বাড়ির ছাদে মহাকাশযান ক্র্যাব নেবুলার অবতরণ, চুনগ্রাম দিয়ে ক্র্যাব নেবুলার ফুয়েল ট্যাঙ্কের লিক সারানো। তারপর তোমরা দেখতে পেয়ে যাবে ক্র্যাব নেবুলার ত্রিমাসিক প্রতিচ্ছবি হিসেবে আমরা রঞ্জুর হাতে ধরিয়ে দেওয়া। তারপর রোবটকে উপকারের বিনিময়ে উপহার হিসেবে তেঁতুলের বিচি পাওয়া। তো এইগুলোই। তারপর ক নাম্বারে দেখতে পেয়ে যাবে এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব। এই গল্পের যেসব ঘটনা বাস্তবে ও ঘটতে পারে সেগুলো হলো: 4 বছর বয়সে শিশুদের আলাদা ঘরে ঘুমানোর ব্যবস্থা করা এবং বিভিন্ন বাহানায় শিশুর বাবা মায়ের কাছে শোয়ার জন্য যাওয়া, পাশের বাসায় ছোট মেয়েটির পুতুল কেড়ে নিতে গিয়ে রঞ্জুর ওই মেয়েটির খামচি খাওয়া, এটাও বাস্তবে ঘটতে পারে। রাজুর বানিয়ে গল্প বলার অভ্যাস তৈরি হওয়া, বড় বোন শিউলির রঞ্জুর গল্প বলা রোগের শিকার হওয়া, সায়েন্স ফিকশনের প্রতি রঞ্জুর অতি প্রীতি এবং এ নিয়ে অন্যকে বিরক্ত করা। তারপর চিঠি লেখার জন্য রঞ্জুর মায়ের ফাউন্টেন পেন ব্যবহার করা, রঞ্জুর কালির দোয়াত ভেঙে ফেলা এবং মায়ের বকুনি শুনে মন খারাপ হওয়া, রঞ্জুর পকেটে চুইংগাম থাকা। তারপর তোমরা উমা নাম্বারে দেখতে পেয়ে যাবে রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল ও অমিল কোথায়। রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর যেসব মিল ও অমিল দেখা যায় সেগুলো নিম্নরূপ: মিল: রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর উভয় কাল্পনিক বিষয়ভিত্তিক। রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর উভয় শিশুতোষ গল্প। রূপকথার দৈত্য, দানব, রাক্ষস, কুক্ষস, দৈত্য, ডাইনি প্রভৃতির অস্তিত্ব যেমন বাস্তবে নেই, তেমনি বৈজ্ঞানিক কল্পকাহিনীর ফ্লাইং সসার, মানুষের মতো আচরণকারী রোবট এসবের অস্তিত্ব বাস্তবে পাওয়া যায় না। অমিল: রূপকথা হলো কোনো কাল্পনিক বিষয়, ঘটনা, বস্তু ও প্রাণী নিয়ে লেখা গল্প। অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনী হলো বিজ্ঞানের বিষয় নিয়ে রচিত কাল্পনিক গল্প। রূপকথার ঘটনা ও চরিত্র অতীতের সাথে সম্পর্কিত, যা আধুনিক প্রযুক্তি আসার পূর্বে ঘটনা, কিন্তু সময়ের বিচার বৈজ্ঞানিক কল্পকাহিনী বিষয় ও চরিত্র আধুনিক, যার জন্ম হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রেক্ষিতে। রূপকথার গল্প সুদীর্ঘকাল ধরে মানুষের মুখে মুখে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রভাবিত হয়েছে, যার কিছু গল্প বই আকারে প্রকাশ পেয়েছে। কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী মুখে মুখে প্রচলিত কোনো গল্প নয়, বরং এটি হলো কিছু সংখ্যক বিজ্ঞানমনস্ক লেখকের প্রচেষ্টা, যা এখনো পর্যন্ত কেবল বই আকারে প্রকাশ পেয়েছে। তো তোমরা চাইলে এইগুলো এইভাবে লিখে নিতে পারো।